প্রিয় শিক্ষার্থী, আজ আবারও চলে এলাম একটি নতুন পর্ব নিয়ে। আজ আলোচনা করব কর্তৃকারক। কর্তৃকারক বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা মাধ্যমিক ও চাকরির বিভিন্ন পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক কর্তৃকারকের সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তোমরা পাশে অবশ্যই খাতা কলম রাখবে। তোমাদের কাছে একটি বিশেষ অনুরোধ, উপকৃত হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের অবশ্যই অ্যাড হতে বলবে। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনার মূল বিষয় কর্তৃকারক। প্রথমে আসে সংজ্ঞা। কর্তৃকারক কাকে বলে জানতে গেলে আগে জানতে হবে কর্তা কে। কর্তা কাকে বলে? যে ক্রিয়া সম্পন্ন করে তাকেই কর্তা বলে। অর্থাৎ একটা বাক্যে যে বা যিনি একটা কাজ সম্পন্ন করে তাকে কর্তা বলে। অর্থাৎ ক্রিয়ার সাথে কর্তৃ সম্বন্ধযুক্ত পদকে বলা হয় কর্তৃকারক। অথবা বলতে পারি যে বা যারা স্বয়ং কোনো ক্রিয়া সম্পাদন করে তাকে বা তাদেরকে কর্তৃকারক বলে। যেমন ঘোড়া গাড়ি টানে, ঘোড়া এখানে কর্তা। ঘোড়া স্বয়ং ক্রিয়াটা সম্পন্ন করেছে, তাই ঘোড়া কর্তৃকারক। কর্তৃকারক চেনার উপায়। কর্তৃকারক চিনতে হলে বাক্যের ক্রিয়াপদকে খুঁজে বের করতে হবে আগে, এবং সেই ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করে যে উত্তরটি পাওয়া যাবে সেটি হবে কর্তা। যেমন বনে থাকে বাঘ, মানে ক্রিয়াপদ যে থাকে, তাহলে প্রশ্ন করলাম কে থাকে বা কারা থাকে, উত্তর বাঘ, তাহলে বাঘ হচ্ছে কর্তা, অর্থাৎ বাঘ কর্তৃকারক। একই রকমভাবে বুলবুলিতে ধান খেয়েছে, কে ধান খেয়েছে? বুলবুলিতে। কুম্ভীরে যাবে লয়ে, কে লয়ে যাবে? কুম্ভীরে। পোকায় ফসল নষ্ট করেছে, কে ফসল নষ্ট করেছে বা কারায়? পোকায়। পোকা হচ্ছে এখানে কর্তৃকারক। এ প্রসঙ্গে আরেকটা কথা বলা খুবই গুরুত্বপূর্ণ। চিরন্তন সত্য বা নিত্য সত্য কোনো তথ্যকে জ্ঞাপন করা হলে তা সাধারণত কর্তৃকারক হয়। তবে এক্ষেত্রে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, কিন্তু সেই কি কর্মকে প্রাধান্য না দিয়ে কর্তাকে প্রাধান্য দেয়। যেমন বায়ু বয়, সূর্য পূর্ব দিকে ওঠে, অন্ধকার নেমে এলো। এক্ষেত্রে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর আসবে বায়ু বা সূর্য বা অন্ধকার, কিন্তু সেই কি কর্মকে প্রাধান্য না দিয়ে কর্তাকে প্রাধান্য দেয়। তাই বায়ু, সূর্য বা অন্ধকার কর্মকারক না হয়ে কর্তৃকারক হবে। এবার আলোচনা করব কর্তৃকারকের আরও বিশেষ কিছু শ্রেণী বিভাগ নিয়ে। প্রথমে আসি প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা কাকে বলে? যে ক্রিয়ার কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে করিয়ে নেয়। এখানে দিয়ে কথাটা বাদ গেছে, তোমরা দিয়ে কথাটা যুক্ত করবে। যে ক্রিয়ার কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে করিয়ে নেয় তাকে বলে প্রযোজক কর্তা। যেমন শিক্ষক ছাত্রদের রচনা লেখাচ্ছেন, অর্থাৎ শিক্ষক মহাশয় ছাত্রদের দিয়ে রচনা লিখিয়ে নিচ্ছেন। অর্থাৎ কর্তা নিজে কাজটি সম্পন্ন না করে ছাত্রকে দিয়ে কাজটি সম্পন্ন করছেন, তাই শিক্ষক এখানে প্রযোজক কর্তা। একই রকমভাবে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা প্রযোজক কর্তা। এবার আসি প্রযোজ্য কর্তা। প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি করিয়ে নেয় তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। একই উদাহরণ, শিক্ষক ছাত্রদের রচনা লেখাচ্ছেন, অর্থাৎ ছাত্র হলো এখানে প্রযোজ্য কর্তা, এবং মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, শিশু হলো এখানে প্রযোজ্য কর্তা। এবার আসি ব্যতিহার কর্তা। বাক্যের দুই বা ততোধিক কর্তা
যদি একে অন্যের বিরোধিতা করে বা পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করে, তবে সেই ক্রিয়ার কর্তাকে বলা হয় ব্যতিহার কর্তা। তাহলে কি হবে? ব্যতিহার কর্তা যে বাক্যে মিনিমাম দুটি বাক্য থাকবে বা তার বেশি, দুই বা তার বেশি কর্তা এবং একে অন্যের বিরোধিতা করবে বা পরস্পরের মধ্যে প্রতিযোগিতার ভাব বোঝাবে, তখন সেই দুই কর্তাকে বলা হবে কি? ব্যতিহার কর্তা। যেমন রাজায় রাজায় যুদ্ধ হয় বা সাপে বেজিতে লড়াই লেগেছে। সহযোগী কর্তা, বাক্যে দুই বা ততোধিক কর্তা যদি একে অন্যের সহযোগিতা করে, তবে সেই ক্রিয়ার কর্তাকে সহযোগী কর্তা বলে। তাহলে এক্ষেত্রেও দুটো বা তার বেশি কর্তা থাকবে, তবে এক্ষেত্রে বিরোধিতা নয়, এক্ষেত্রে সহযোগিতা করবে। যেমন বাঘে গরুতে একই ঘাটে জল খাচ্ছে, বা রিনা ও বন্যা একটি গাছ লাগাচ্ছে। অর্থাৎ রিনা এবং বন্যা দুজনে মিলে পরস্পরকে সহযোগিতার মাধ্যমে গাছ লাগানোটা সম্পন্ন করছে, তাই রিনা এবং বন্যা হবে পরস্পর সহযোগী কর্তা। সমধাতুজ কর্তা, বাক্যের কর্তা এবং ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয়, তখন সেই কর্তাকে সমধাতুজ কর্তা বলে। যেমন গায়ক গান গায়। কি বলা হচ্ছে? যে বাক্যের কর্তা এবং ক্রিয়া, গায়ক কর্তা এবং ক্রিয়া হচ্ছে গায়, উভয়ই গই ধাতু থেকে নিষ্পন্ন হচ্ছে। এই জন্য গায়ক হবে কি? সমধাতুজ কর্তা। অনুরূপভাবে গার্জনের বাজনা বাজে। নিরপেক্ষ কর্তা, একই বাক্যে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার কর্তা ভিন্ন হলে, অর্থাৎ সমাপিকা ক্রিয়াও থাকবে অসমাপিকা ক্রিয়াও থাকবে, কিন্তু কর্তা যদি ভিন্ন হয়, তাহলে সেক্ষেত্রে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। সূর্য উঠলে অন্ধকার দূর হয়। উঠলে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, এর কর্তা হচ্ছে সূর্য, তাই সূর্য একটি নিরপেক্ষ কর্তা। ঠিক একই রকম তুমি এলে আমি যাব, এলে অসমাপিকা ক্রিয়া, এই অসমাপিকার কর্তা হচ্ছে তুমি, তাই তুমি হলো নিরপেক্ষ কর্তা। এরপরে অনুক্ত কর্তা, কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলে। যেমন মহাশয়ের কোথায় থাকা হয়? মহাশয়, তোমার দ্বারা এ কাজ হবে না, তোমার, আমার যাওয়া হবে না, আমার, ইত্যাদি। উহ্য কর্তা, যখন কোনো বাক্যে কর্তা উহ্য থাকে, তখন সেই কর্তাকে উহ্য কর্তা বলে। যেমন চলো যাই বৃন্দাবনে, এখানে কর্তা কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু কর্তা উহ্য আছে। কিংবা এসো, কাকে বলা হচ্ছে? নির্দিষ্টভাবে কিন্তু কোনো কর্তার উল্লেখ নেই। সবার নজর এড়িয়ে কখন যে চলে গেল, ইত্যাদি। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী আলোচনা আসবার আগে পর্যন্ত তোমরা ভালো থেকো এবং ভালো লাগলে অবশ্যই সাথে থেকো।